কাটাতে না, আগে কাজ। অন্তত প্রতি পরিবারের একটা চাকরি, সেটা বেসরকারি হতে পারে, একটা সরকারি হতে পারে। এই চাকরির দিশা নিয়েই বামপন্থীরা লড়েছে। সভ্যতার নাম হচ্ছে মাইক্রোচিপ সভ্যতা। কারণ এই সভ্যতায় আজকের আমরা 5G পেরিয়ে 6Gর জামানায় পদার্পণ করতে চলেছি। সুতরাং যেদিন মহামান্য নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন, পবিত্র গণদেবতা, এই বাংলার গণদেবতা, এই সাগরের গণদেবতা, আপনারা আপনাদের মনোমন্দিরে স্থির করে নিয়েছেন যে আগামী 29 এপ্রিল অর্থাৎ 15ই বৈশাখ আপনি কোন প্রতীকে আপনার নির্বাচনী অধিকার প্রয়োগের মাধ্যমে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। তাহলে কেন সভা কিংবা সমিতি? কেন সভা সমিতির একটি কারণ যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা কতটা ঠিক কতটা ভুল যিনি নিয়ে থাকেন তিনি হয়তো বুঝতে পারেন না। তাই আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো আমাদের বক্তব্যের মধ্য দিয়েই আপনার যে শপথ সেই শপথের হয়তো দৃঢ়তা প্রদান হতে পারে কিংবা শপথের পরিবর্তনও ঘটতে পারে। আপনাদের কাছে কেন তৃণমূল কংগ্রেস আমরা ভোট চাইতে এসেছি, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককেই কিন্তু সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যে রাজনৈতিক দলগুলো ভোটের ময়দানে এই গণতন্ত্রে তারা সামিল হয়েছেন, যারা গণতান্ত্রিক অধিকার আপনার নেবার জন্য আপনাদের দ্বারে দ্বারে আপনাদের কাছে যাচ্ছেন, তারা আপনাদের সাথে কতটুকু ছিলেন, আপনাদের সাথে কতটুকু আছেন বা আপনাদের সাথে কতটুকু থাকবেন, তুলনামূলক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদেরকে ভাবতে হবে। প্রথমে আসি যে দলটি আজকে সারা ভারত জুড়ে শাসন করে চলেছে, ভারতবর্ষের প্রধান ক্ষমতা যাদের হস্তে রয়েছে, তারা যে আপনাদের কাছে ভোট ভিক্ষার জন্য উপস্থিত হচ্ছে, এই সাগরের মাটি থেকে গেরুয়া পতাকা উড়িয়ে দিয়ে যখন আপনাদের কাছে বিশৃঙ্খলা তৈরি করছে, যখন বারংবার পরিযায়ী শ্রমিকরা যেমন বিদেশে গিয়ে থাকেন, যেমন ভিন রাজ্যে গিয়ে থাকেন, যেমন ভিন রাজ্য থেকে বাংলায় পরিযায়ী শ্রমিকরাও এসে থাকেন তাদের রুটির তাগিদে, ঠিক সেইভাবে প্রত্যেকটি নির্বাচনের সময় দিল্লি থেকে দিল্লির জমিদাররা বারে বারে এই বাংলার বুকে উড়ে এসে আপনাদেরকে বলছেন বারংবার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলা থেকে তাড়িয়ে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতীকটি রয়েছে সেই প্রতীকটিকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। যে বার্তাগুলো আপনাদেরকে দিচ্ছে আপনারা একবার বিশ্লেষণ করে দেখুন তো, যারা এসে আপনাদেরকে এই কথাগুলো বলছেন সেই দিল্লির জমিদার কেবলমাত্র নির্বাচনের সময় হলে, কেবলমাত্র তখন নির্বাচনের সময়গুলি এসে থাকে, কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, তখন দিল্লি থেকে ফ্লাইট ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে একবার দুবার তিনবার নয় 14-15 বার করে একবার করে আপনাদের সামনে আসেন, আপনাদের কাছে ভোট ভিক্ষা চান। কিন্তু যখন আপনারা ইয়াসে থাকেন, যখন আপনারা বিপদগ্রস্ত থাকেন, যখন আমফান বুলবুলের মতো এরকম ঘূর্ণিঝড় আপনাদের উপর দিয়ে বয়ে যায়, যখন ইয়াস আপনাদেরকে প্লাবিত করে, যখন বন্যা খরার মধ্যে, যখন মহামারীর মধ্যে আপনারা কাতর হয়ে থাকেন, কে থাকে আপনাদের পাশে? আপনাদেরকে ভাবতে হবে কে থাকে আপনাদের পাশে, কারা থাকে আপনাদের পাশে। এর সাথে আপনাদের বলেছি আপনারা তুলনামূলক বিশ্লেষণ করবেন। আমাদের যা ইস্যু আপনাদের সামনে রেখেছি তা আমরা নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে জানিয়েছি। ব্রিজ নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। 2009 সালে ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার তৎকালীন জাহাজমন্ত্রী মুকুল রায়ের বাধাদানের কারণে তৎকালীন কেন্দ্রীয় সরকার এই অনুমোদনটাকে বাতিল করে। আজকের প্রায় 16 বছর ব্রিজের কোনো নাম দেখা নেই। হঠাৎ নির্বাচনের সময় তারা ঘোষণা করলেন ব্রিজ হবে, কিন্তু আপনারা দেখেছেন কাজের অগ্রগতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো ডিপার্টমেন্টে। আমরা চাই সাগরের ব্রিজ হোক, ব্রিজ একটা ইস্যু। আমরা নির্বাচনে মানুষ যদি আমাদের সমর্থন করে বা সরকারের ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা লাগে, প্রথম পদক্ষেপ হবে কচুবেড়িয়াতে ব্রিজ, এটা আমাদের নির্বাচনের প্রধান লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে যে যুবশ্রী। কেন যুবশ্রী ঘোষণা করতে হচ্ছে? কারণ এসএসসি বন্ধ, টেট বন্ধ, নতুন করে নিয়োগ হচ্ছে না, 8000 স্কুল বন্ধ। 8000 স্কুল মানে যদি প্রাইমারি হয় তাহলে 8×4 12, 8×5 8×4 32,000 শিক্ষক নিয়োগ হতো। 32,000 শিক্ষক বন্ধ, তাদের পদ আটকে দেওয়া হলো, তাহলে কি করে হবে? তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এই সময়ে নির্বাচনের আগে হঠাৎ ঘোষণা করলেন যুবশ্রী। আসলে এটা একটা ধামাকা, নির্বাচনের একটা ঘোষণা। এই ঘোষণা কার্যকরী হবে না। আমরা চাই বেকারের হাতে কাজ পাক। কাজ ছাড়া এই সময়ের মধ্যে কখনো কোনো সম্ভব না। আগে কাজ চাই, তার জন্য শিল্প দরকার। টাটাদের তাড়ালেন, নতুন করে কোনো শিল্প হয়েছে? আপনারা যারা সাংবাদিক জগতের আছেন, গত 15 বছরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প তালু উদ্বোধন করতে পারেনি। স্বাভাবিক কারণে আপনারা বুঝেছেন কাজ নেই।
এই তো শুধু সাগর থেকে 13,000 পরিযায়ী শ্রমিক কলকাতার বাইরে অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে যায়, 13,000 পরিযায়ী শ্রমিক। আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে আমাদের রাজ্যের বাইরে থাকে। স্বাভাবিক কারণে একটা বন্ধা রাজ্যে পরিণত হচ্ছে। আমরা এর হাল ফেরাতে চাই। তাই আমরা এই নির্বাচনের স্লোগান যে লাল ফেরাও হাল ফেরাও, বাংলাকে বাঁচাতে হয়, এটা হচ্ছে আমাদের প্রধান কথা এবং এই উদ্দেশ্য নিয়ে আমাদের লড়াই চলছে। আমরা সাগর বিধানসভায় মনে করি যে বিজেপি তৃণমূল একই দিশা নিয়ে চলছে, তার বিরুদ্ধে বামপন্থীরা থাকবে এবং বামপন্থীরা লড়াই করবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। আশা করি মানুষের যা উৎসাহ উদ্দীপনা আমরা পেয়েছি, আশা করি আমরা জয়ের দিকে এগোচ্ছি। আমাদের জয় বা গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পুনরুত্থান কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে আমাদের এবারের নির্বাচনের মূল স্লোগান, বামপন্থীদের পুনরুত্থান চাই। এই পুনরুত্থানের ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার যুব সমাজ, পশ্চিমবাংলার বেকার, আপনারা দেখেছেন তো আরজি করে নির্যাতিতার বিচার হয়নি, নির্যাতিতার বিচার হয়নি। ওখানে ল কলেজের ছাত্রী ধর্ষিতা হচ্ছে, মায়েদের নিরাপত্তা নেই, সেটা বিজেপির হাতরাস থেকে পশ্চিমবাংলার রাজ্য। এগুলোর এই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা বলছি আইসিডিএস আশা, প্যারা টিচার, মিড ডে মিলের কর্মীর বেতন কেন 26,000 টাকা হবে না, কেন তাদের পার্মানেন্ট হবে না, এই দাবি নিয়ে আমরা এগোচ্ছি। শ্রমিকের ন্যূনতম মজুরি 700 টাকা চাই, ন্যূনতম। এই দাবিগুলো এবারে নির্বাচনে আমাদের প্রধান ইস্যু। সারের দাম